নমস্কার। আজকের আলোচনার বিষয় যাদের মাল্টা, কমলালেবু ইত্যাদি বাগান রয়েছে তাদের গাছে বা বাগানে ফুল ও ফল কম আসা বা না আসার যে কারণগুলি সে সম্পর্কে বিস্তারিত আলোচনা। তো বলে রাখছি, এই সমস্ত গাছ কিন্তু আমরা শীতকালে যে পরিচর্যা করি তার মধ্যেই এর কারণ লুকিয়ে রয়েছে। কারণ হচ্ছে এই মাল্টা, কমলালেবু বা লেবু জাতীয় যে সমস্ত গাছ রয়েছে এরা কিন্তু শীতকালে ডরমেন্সি পিরিয়ডে থাকে বা ঘুমন্ত বা সুপ্ত অবস্থায় থাকে। তো সাধারণত যে ভুলটি আমরা করে থাকি সেটি হলো এই ডরমেন্সি পিরিয়ডে বা শীতকালে গাছ সাধারণত হলুদ, গাছের পাতাগুলো হলুদ হয়ে যায়, শুষ্ক শুষ্ক হয়ে যায় এবং আমরা মনে করি যে এই সময় হয়তো গাছের প্রচুর খাবারের দরকার রয়েছে, সেজন্য কিন্তু আমরা গাছে কিন্তু গোড়ায় প্রচুর খাবার দিয়ে দেই এবং জল দিয়ে দেই। আর যে কারণে হয় কি, যে কারণে হয় গাছের সেই যে সুপ্ত অবস্থা বা ডরমেন্সি যে পিরিয়ড, সেখান থেকে গাছ বেরিয়ে আসে এবং গাছ কিন্তু ফুল না দিয়ে গাছ নিজেকে যে পুষ্ট করা বা নিজেকে বড় করার দিকে ধ্যান দেয়। আমাদের যেটা করতে হবে, এই শীতকালে গাছে কোনো রকম খাবার দেওয়া যাবে না বা কোনো রকম জলও দেওয়া যাবে না। দেখতে পাচ্ছেন এটি একটি মাল্টা গাছ। এর গোড়ায় কিন্তু কোনো রকম খাবার এই মুহূর্তে দেওয়া নেই, একদম শুকনো অবস্থায় রয়েছে। তো যার ফলে কি হবে, গাছ কিছুটা মনে করবে যে তার জীবনযাপনের জন্য যেহেতু অপরিহার্য খাবার নেই, গাছ কিন্তু বংশ বৃদ্ধি করার জন্য নিজেকে তৈরি করবে এবং বংশবৃদ্ধি করা মানেই কিন্তু হচ্ছে যে ফুল ফলের বৃদ্ধি করা। সুতরাং জেনে রাখা ভালো, এই সময় গাছে কোনো রকম খাবার দেওয়া যাবে না, কোনো রকম জল দেওয়া যাবে না। তাহলেই কিন্তু শীতের শেষে গাছ কিন্তু ফুলে ভরে যাবে। দেখতে পাচ্ছেন এই যে এটি মালটা গাছ, এখানে কিন্তু এই দেখেন ফুল আসা শুরু হয়ে গিয়েছে। তবে যেটা করতে পারেন সেটা হচ্ছে যে এখন জিঙ্ক ও বোরনের মিশ্রণ 15 দিন অন্তর অন্তর 2 থেকে 3 বার স্প্রে করা যায় এবং এরপরে যখন এই ফুল যখন ফুটে যখন গুটি আকার ধারণ করবে তখন গাছে খাবার প্রয়োগ করতে হবে। ধন্যবাদ।